তো বন্ধুরা, আমি আজ যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই সরল অঙ্কের সূত্র বদমাস। এর নিয়ম জানলে তোমরা সরল অঙ্ক খুব ভালোভাবে করতে পারবে। চলো নিয়মগুলো আমরা জেনে নিই। ঠিক আছে, এই বদমাস বি মানে হচ্ছে বি ফর হচ্ছে ব্র্যাকেট। ঠিক আছে, বি ফর হচ্ছে ব্র্যাকেট। ব্র্যাকেট তোমরা জানো, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, আর এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। প্রথমে আমাদেরকে এই ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। দিয়ে আসছে আমাদের ও মানে হচ্ছে অফ। ঠিক আছে, অফ মানে হচ্ছে এর। ঠিক আছে, এর মানে গুণ। গুণটা লেখার দরকার নাই, সেখানে লেখাও থাকবে না, সেখানে এর থাকবে। তোমাকে এর মানে বুঝে নিতে হবে যে এটা গুণ চিহ্ন। তারপরে আমাদের ব্র্যাকেটের পরে আমাদেরকে এই গুণের কাজ করতে হবে। দিয়ে তারপরে হচ্ছে ডি ফর হচ্ছে আমাদের কি, ডি ফর হচ্ছে ডিভিশন। ঠিক আছে, ডি ফর হচ্ছে ডিভিশন। ডিভিশন মানে আমাদের তারপরে ভাগের কাজ করতে হবে। তারপরে এম ফর হচ্ছে মাল্টিপ্লিকেশন। এম ফর কি, মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ করতে হবে। তারপরে এ ফর হচ্ছে অ্যাডিশন। এ ফর অ্যাডিশন। অ্যাডিশন মানে হচ্ছে কি, যোগ। ঠিক আছে, যোগের কাজ করতে হবে। পরপর আমাদেরকে এই কাজগুলো করতে হবে। প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপরে গুণ, তারপরে ভাগ, তারপরে এখানে গুণ মানে হচ্ছে এর কাজ করতে হবে। দিয়ে তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে হচ্ছে এস পর হচ্ছে সাবট্রাকশন। সাবট্রাকশন মানে বিয়োগের কাজ করতে হবে। এই পরপর তোমরা যদি এভাবে করতে পারো, তাহলে তোমরা খুব সহজেই সরল অঙ্কগুলো খুব ভালোভাবে করতে পারবে। আবার অনেক ক্ষেত্রে, ঠিক আছে, এই ভাগের আগে গুণের কাজ করতে হয়। ঠিক আছে, এরকমও কিছু অঙ্ক আছে যেখানে ভাগের আগে গুণের কাজ করতে হয়। তো চলো আমরা সেই অঙ্কগুলা করি। দেখো, এই অঙ্কটাতে কি বলা হয়েছে। এই অঙ্কটাতে 18 প্লাস 54 ভাজিত 9 গুণিত 2 মাইনাস 12 ভাজিত 3। তো আমাদেরকে এখানে ভাগের কাজ আগে করতে হবে। ঠিক আছে, আমরা এখানে সমান চিহ্ন দিচ্ছি। ঠিক আছে, 18 যেরকম আছে সেরকমই লিখবো, যুক্ত এখানে আমরা ভাগের কাজ আগে করবো। ঠিক আছে, 6 9 54 হয়, আমি এখানে 6 লিখবো। ঠিক আছে, এবারে গুণিতের চিহ্ন দেব, দিয়ে 2 মাইনাস, এখানেও ভাগের কাজ আছে, তাই ভাগের কাজটা আমরা আগে করে নেব। ঠিক আছে, 3 4 12 হয়, আমরা 4 লিখবো এখানে, 4। ঠিক আছে, আবার এখানে সমান দেব। এখানে ভাগের কাজ আমাদের কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা গুণের কাজ করব। 18 যেরকম আছে সেরকমই করব। ঠিক আছে, যুক্ত 6 দুগুণে কত হয়, 12, 12 লিখবো, আর মাইনাস 4 সমান দিয়ে এবারে 18 আর 12 যোগ করলে কত হয়, 30। 30 মাইনাস 4, 30 মাইনাস 4 করলে কত হয়, 26। এটাই হবে উত্তর। ঠিক আছে, এই অঙ্কটাতে দেখো কি বলেছে, 55 ভাজিত 5 গুণিত 2 ভাজিত 11 যুক্ত 5 গুণিত 2 মাইনাস 48 ভাজিত 4। তো এখানেও আমাদেরকে ভাগের কাজ আগে করতে হবে। চলো অঙ্কটা করি। সমান চিহ্ন দিচ্ছি, দিয়ে এই ভাগের কাজ এখানে আছে, এখানে ভাগ আছে, এখানে ভাগ আছে এবং এখানে ভাগ আছে। চলো করি। 11 5 55 হয়, আমি 11 লিখছি, গুণিত এখানে দেখো এবারে সংখ্যাটা ছোট আছে, এবারে সংখ্যাটা বড় আছে, তাই এটা ভাগ যাবে না। ঠিক আছে, আমি একটু আগে বলেছিলাম যে অনেক ক্ষেত্রে ভাগের আগে গুণের কাজ করতে হয়। ঠিক আছে, তাই এটা যেরকম আছে সেরকমই লিখে দিচ্ছি, 2 ভাজিত 11 হয়ে গেল। এবার প্লাস দিচ্ছি 5 গুণিত 2, এটা যেরকম আছে সেরকমই করে দিচ্ছি, 5 গুণিত 2 মাইনাস, এখানে ভাগের কাজটা আমরা করে নেব। ঠিক আছে, কারণ এই সাইডের সংখ্যা থেকে এই সাইডের সংখ্যাটা বড় আছে, তাই এটা ভাগ যাবে। ঠিক আছে, 4 কে 4, 4 দুগুণে 8। ঠিক আছে, তারপরে এখানে এখানে একটা শুধু ভাগের কাজ আছে। তো চলো যদি এটা করতে পারা যায়, তাহলে এটা যাবে না। ঠিক আছে, এখানে সংখ্যাটা ছোট আছে, তাই আমাদের
আমি বললাম যে অনেক অনেক ক্ষেত্রে ভাগের আগে গুণের কাজ করতে হয়, এখানে আমাদের গুণের কাজটা আমি করে নেব, ঠিক আছে। 11 দুগুণে 22, ঠিক আছে। 11 দুগুণে 22 ভাজিত 11 যুক্ত গুণের কাজ পরে করবো, যে তোমাদের সেভাবে করে দিচ্ছি, -12। দেখো এবারে ভাগ যাবে, 11 দুগুণে 22, 2 যুক্ত 5 গুণিত 2 -12 সমান গুণের কাজ আগে করবো, 2 যেরকম সেরকম করে দিচ্ছি, প্লাস 5 দুগুণে 10 -12 সমান চিহ্ন দিয়ে 10 যোগের কাজ করবে। এবারে 10 আর দিয়ে কত হয় 12, 12 -12 সমান কত, 12 দিয়ে 12 বাদ দিলে কত হয় 0, এটা হবে উত্তর 0 হবে। এই অঙ্কটাতে দেখো এখানে শুধু ফার্স্ট ব্র্যাকেট আছে, ঠিক আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট নাই, থার্ড ব্র্যাকেটও নাই। আমি যে পরের যে ভিডিওগুলো করব, ঠিক আছে, সেখানে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থাকবে, সেগুলো তোমরা দেখে নিতে পারবে। এখানে অঙ্কটা আমরা সলভ করি, সমান দিচ্ছি, ফার্স্ট ব্র্যাকেটের আগে কাজ আগে হবে, ঠিক আছে। 40 যুক্ত 5 কত হবে 45, ঠিক আছে, -7 গুণিত ফার্স্ট ব্র্যাকেট এখানেও আছে, এখানেও আছে, তাই কাজগুলো আগে বলবো। 10 থেকে 5 বাদ দিলে কত হয় 5 মাইনাস, এই যে মাইনাস এখানে চলে আসবে, 5 গুণ কত হয় 10। এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে যাচ্ছে, তাই ফার্স্ট ব্র্যাকেটটা লিখছি না, ঠিক আছে, যেহেতু হয়ে যাচ্ছে তাই এই সংখ্যাগুলো লিখে দিচ্ছি। এখানে সমান দিচ্ছি, এবার কি গুণের কাজ হবে, এখানে যেহেতু আর কোনো ব্র্যাকেট নাই তাই আমরা এখানে গুণের কাজ করব। 45 যেরকম আছে সেরকমই করব, ঠিক আছে, মাইনাস 7 মানে কত হয়, গুণ করলে 5 7 এ 35, 35 তো মাইনাস 10 যেরকম আছে সেরকমই করব, দিয়ে 45 থেকে 35 বাদ দিলে কত হয়, 45 থেকে 35 বাদ দিলে কত হবে 10, 10 মাইনাস 10 উত্তর কত হবে 0, এইটার কিন্তু 0।